আলোচনা করে চলেছি পর্ব থেকে পর্বান্তরে, এবং আলোচনার মূল যে বিষয় নিয়ে পরে আমি আলোচনা করছি দীর্ঘদিন ধরে এবং আপনাদের কাছে আমি পৌঁছানোর চেষ্টা করছি, সেটা হলো রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রসঙ্গীত বিশ্ব সাহিত্যের শ্রেষ্ঠতম গীতিকবিতা। এটি ত্রয়োদশ পর্ব। মাঝে মাঝে ভিন্ন প্রসঙ্গ এসে যায়, ভিন্ন আলোচনা এসে যায়, ওই আর কি। যখন জানি ভাবি, যখন জানি পড়াশোনা করি, তাই হচ্ছে আমার আলোচনার বিষয়বস্তু। কিন্তু মূল বিষয়বস্তু হচ্ছে সুদীর্ঘকাল আমি রবীন্দ্রসঙ্গীতে এমনই নিমগ্ন এবং বলতে পারেন ধ্যানমগ্ন যে সেখান থেকে সরে আসতে পারি না। আরেকটি কথা, এ তো সামান্য কোনো বিষয় নয়। বারবার আমার বক্তব্যের মধ্যে প্রতিটি আলোচনার প্রথম কথাতেই যেটি আসে ধোঁয়ার মতন, গানের যে কড়িটা বারবার বলা হয় সেটাকে ধোঁয়া বলে, তো সেই ধোঁয়ার মতন যেটা আসে সেখানে আমি বলি যে রবীন্দ্রসঙ্গীত বা রবীন্দ্র সৃষ্টি, আলাদা করে রবীন্দ্রসঙ্গীতের কথা বলি, এতই অতলান্ত, এতই গভীর, এতই দুর্গম তার বিষয়বস্তুর শেষ পর্যায়ে, অর্থাৎ তিনি কি বলতে চাইলেন সেইখানে পৌঁছানো পথটি অত্যন্ত দুর্গম, দূরতিক্রম আর বৈচিত্র্য সে তো বলার অপেক্ষা রাখে না। যারা রবীন্দ্রনাথ পড়েছেন, রবীন্দ্রনাথ নিয়ে আলোচনা করেছেন, গবেষণা করেছেন, তারা তো তার অন্ত পাননি কোনো দিনই, এবং পরিশেষে প্রায় দীর্ঘশ্বাস ফেলে বলেছে যে প্রহর হলো শেষ। অনিশেষ তোমার শেষ যে না পাই, ওগো প্রহর হলো শেষ। তারই কথায় আজকে হঠাৎ করে প্রস্তুতি ছিল না কি নিয়ে আলোচনা করব বা আজকে আলোচনা করব আদৌ কি না, কোনো প্রস্তুতি ছিল না। হঠাৎই একটি গান ভেসে আসলো। এই আবাসনেরই কোনো একটি বাতায়ন কক্ষপথে কোনো একটি আমার নাতনি প্রতিমা সে গাইছে, একটি গান, যে গানটি বহু চর্চিত, বহু আলোচিত, বহু গীত, এবং গানটি নিয়ে গবেষণাও হয়েছে প্রচুর। যদি তারে নাই চিনি গো সে কি, এই গানটি নিয়ে, যদি তারে নাই চিনি গো সে কি, আমায় নেবে চিনে। যখন গানটি সুরারোপিত হয় এবং সুরসমৃদ্ধ হয়ে আমাদের কাছে আসে এবং সুরঝঙ্কারে আমরা সেটি শ্রবণ করি, তখন কিন্তু তার এই যে গীতিময়তার পরিচয় পাই না। এই জন্যই যে গানের যে লিরিক, অর্থাৎ গান, গীত, সঙ্গীতটি, সেই সঙ্গীতটি ঠিকমতো করে আমাদের কাছে আসে না। অর্থাৎ তার যে ছন্দ, তার যে লয়, সেই ছন্দ এবং লয়ের মধ্যে কথাগুলি ঠিক বোধগম্য হয় না গানটি শুনলেই, কিন্তু গানটি পড়লে সেটি বোধগম্য হয়। তাই গানটি একবার পড়ি,
তারপরে পড়ার পর আলোচনা করি। বসন্ত শেষ, আজকে চৈত্র মাস। চৈত্র মাস হলেও খর বৈশাখের উষ্ণ নিঃশ্বাস বয়ে চলেছে। ধরিত্রী তপ্ত। এই তপ্ত ধরিত্রীর বুকে আবার নববসন্তের একটি গান নিয়ে আলোচনা করা, সেটি সঙ্গত কিনা জানি না, কিন্তু রবীন্দ্র কাব্যে, রবীন্দ্র মননে, রবীন্দ্র আলোচনায় সবই সম্ভব। কেননা তিনি বর্ষায় বসে বসন্তের গান লিখেছেন, বসন্তকালে বসে বর্ষার গান লিখেছেন, শীতে বসে তিনি লিখেছেন শরতের গান। কাজে তার কাছে সবই সমান তার মনন জগতে। তাই সত্য যা রচিবে তুমি, তিনি যা রচনা করেছেন, তোমার মনোভূমি, রবীন্দ্রনাথের মহাকবির মনোভূমি হচ্ছে সেই স্থান যেখানে তিনি যা ভাবেন, যা কল্পনা করেন, যা চিন্তা করেন সেটি এসে যায়। ঘন বর্ষায়, খর বৈশাখে বসন্তের আলোড়ন হিন্দোল তার অন্তরতম সত্তাকে আলোড়িত করতেই পারে, অস্বীকার করার কোনো জায়গা নেই। তা সেই জন্য আমিও একটি দুঃসাহসেই বলতে পারেন, আজকে এই গানটি যেহেতু আমার কানে এলো, শুনলাম, সেহেতু গানটি নিয়ে দু চার কথা বলার ইচ্ছা আমার হলো। গানটি কি? প্রকৃতি পর্যায়ের গান। আপনারা সকলেই এই পর্যায়ে, রবীন্দ্রসঙ্গীতের পর্যায়গুলি আমি বহুবার বলেছি এবং আপনারা সকলেই জানেন। পূজা, প্রেম, প্রকৃতি, সেই প্রকৃতির মাঝে বর্ষা আছে, শরৎ আছে, শীত আছে, গ্রীষ্ম আছে, বসন্ত আছে, সেগুলো সবই আছে। তাই এরকম পর্যায় বিচিত্র, এরকম পর্যায়ভুক্ত করেছেন তিনি গানগুলোকে, এবং যেটি গীতবিতানে সংকলিত করা হয়েছে সেইভাবেই। রবীন্দ্রনাথের প্রেমের গান আর রবীন্দ্রনাথের পূজার গান কোনো এক স্থানে গিয়ে মনে হয় যেন দুটি অঙ্গাঙ্গিভাবে জড়িত। আবেদনে কোনো একটা জায়গায় গিয়ে পড়ে এমন মিলনাত্মক হয়ে যায় যেখানে আর ব্যাখ্যা থাকে না, বোঝাও যায় না কোনটা প্রেমের আর কোনটি পূজার। ঠিক তেমনি কোনটি প্রকৃতির এবং কোনটি প্রেমের সেটি তো আলাদা করে দেখা বা তার রূপ এবং রঙকে বিশ্লেষিত করা দুরূহ। ক্ষুরস্বধারা দূরতয়া নিশিতা, ক্ষুরস্বধারা নিশিতা দূরতয়া, সেই পথ যদি তাকে বিশ্লেষণ করতে যায়, বিশ্লেষণের পথ। এই গানটি 1923 সালে রচনা করেছেন। 10ই ফেব্রুয়ারি 1923 খাম্বাজ এবং পিলু এই মিশ্র রাগে গানটি নিবদ্ধ। প্রকৃতি পর্যায়ের, কিন্তু আমি এটিকে প্রকৃতি এবং প্রেমের একটি সম্মিলিত রূপ হিসেবেই দেখি বা ভাবি। গানটি একবার পড়ি। যদি তারে নাই চিনি গো, সে কি আমায় নেবে চিনে, সুরে কিন্তু অন্যরকম। যদি তারে নাই চিনি গো, সে কি, এই সেকির পরে যে ছন্দবদ্ধ সঙ্গীত লহরী আমাদের কর্ণগোচর হয়, তখন অর্থটি কীরকম যেন আমাদের কাছে ভিন্ন রকম। যদি তারে নাই চিনি গো সে কি, এই সেকির পরে যে কথাটা আমাদের বলা উচিত ছিল সেটি বললাম না বলে, সুরে আমরা সেটি পাই না বলে, অর্থ তার আমাদের কাছে একেবারে প্রাঞ্জল হয়ে উপস্থাপিত হয় না। কাজেই সেই জন্য রবীন্দ্রসঙ্গীত শোনা তার পূর্ব শর্তই হলো রবীন্দ্রসঙ্গীতটি পড়া এবং সেই
রবীন্দ্র গীতিকা পাঠ করার পর রবীন্দ্রসঙ্গীত যদি আমরা শ্রবণ করি, তাহলে তার অর্থ সম্পূর্ণরূপে আমাদের কাছে প্রতিভাত হবে, প্রকাশিত হবে। যদি তারে নাই চিনি গো, সে কি আমায় নেবে চিনে, এই প্রশ্ন দিয়ে এখানে পরিষ্কার হলো অর্থটা। তেওড়া তালে নিবদ্ধ, ওই তো বললাম রাগ, খাম্বাজ এবং পিলু। 10ই ফেব্রুয়ারি অর্থাৎ একেবারে বসন্তের আগমনের সময়কালে, কিংবা বসন্ত যখন কিশোর অর্থাৎ ফাল্গুন মাস, সেই সময়কালেই গানটি রচিত হয়েছিল। যদি তারে নাই চিনি গো, সে কি আমায় নেবে চিনে, এই নব ফাল্গুনের দিনে জানিনে জানিনে। সে কি আমার কুঁড়ির কানে, কবে কথা গানে গানে, পরাণ তাহার নেবে কিনে, এই নব ফাল্গুনের দিনে জানিনে জানিনে। সে কি আপন রঙে ফুল রাঙাবে, সে কি মর্মে এসে ঘুম ভাঙাবে, ঘুমটা আমার নূতন পাতার হঠাৎ দোলা পাবে কি তার, গোপন কথা নেবে জিনে, জয় করে, গোপন কথা নেবে জিনে, এই নব ফাল্গুনের দিনে জানিয়ে। বোধহয় বিশেষত আমাদের বয়সকালের মানুষেরা তো বটেই, তাছাড়া পরবর্তী প্রজন্ম, আমাদের পরবর্তী দুটো প্রজন্ম, তারাও খুব ভালো করে জানে যে একটি হিন্দি সঙ্গীত আছে যেটি এই গানটির সুর সেখানেও প্রতিধ্বনিত হয়েছে। তা অনেকেই মনে করেন, এবং যখন হিন্দি গানটি গাওয়া হয় তখন বলেন, আবার যখন এই রবীন্দ্রসঙ্গীতটি যখন গাওয়া হয় তখন হিন্দি গানটির কথা অনেকে বলেন। সেটি সকলেই জানেন, এটি তেরে মেরে মিলন কি ইয়ে রায়না বলে গানটি। নয়া কোই গুল খিলায়েগি তभी तो चंचल है तेरी नयना, देखो ना तेरे मेरे मिलन की ये रहना। অনেকের মধ্যে এই সুরটা জানা আছে, এবং যখন এই গানটা হয় তখন এই দুটো গানই আমাদের স্মরণে আসে। এটি 1973 সালে একটি চলচ্চিত্র অভিমান, সেটি হৃষিকেশ মুখোপাধ্যায়ের পরিচালনায়, এবং সেখানে ছবির নায়ক নায়িকা ছিলেন অমিতাভ বচ্চন এবং জয়া ভাদুড়ী, বা জয়া পরবর্তীকালে জয়া বচ্চন। আমি শুধু এইটুকু বলে দিলাম যে এই গানটি কখন বা কোন চলচ্চিত্রে গানটির ব্যবহার হয়েছিল সেইটুকু জানার জন্য এইটুকু বলা। এর মধ্যে কিছু বড় কথা নেই, কিন্তু কথাটি হচ্ছে যে গানটির সুর এমনই অন্তরপ্লাবী, হৃদয়প্লাবী, এমনই সমগ্র সত্তায় আলোড়ন সৃষ্টিকারী, যে গানটি বহু স্থানে, বহু জায়গায়, বহু সঙ্গীত শিল্পী, সুরকার এই গানটিকে কিন্তু তাদের সঙ্গীতে ব্যবহার করেছেন শুধুমাত্র সুরটার মোহজালে আকৃষ্ট হয়ে। আপনি ভেবে দেখুন, রবীন্দ্রনাথের সুর দেওয়ার কি অতি মানবীয় দক্ষতা ছিল, অতি মানবীয়। দুটি রাগকে তিনি সম্মিলিত করে এমন একটি মিলিত রাগ, একটি মিশ্র রাগ সৃষ্টি করলেন, যে রাগের মধ্যে তিনি এটিকে নিবদ্ধ করে দিলেন, এবং এমন একটি সুর তিনি সৃষ্টি করলেন যা বিশ্বপ্লাবী। এই যে সুরটির কথা বললে যারা সঙ্গীত শিল্পী তারা হয়তো আরও অনেক বেশি গভীরে যেতে পারবেন। রবীন্দ্রসঙ্গীতের শুধু অসীমত্ব বোঝানোর জন্যই আমি এই কথাগুলি আলোচনা করলাম। এবারে গানটির
অর্থ খোঁজা যাক। তরুণী লতা কিংবা তরুণ তরুলতা বসন্তে নূতন পুষ্পমঞ্জরি সেখানে বিকশিত হয়েছে। পুরনো পাতা ঝরে গিয়েছে, নূতন পাতা দুটি গজিয়েছে, তার মধ্যে কুঁড়ি এসেছে, সেই কুঁড়ি ফুল হয়ে ফুটবে। রূপকল্পটি ঠিক এরকম। বেশ, তা হলো। এই রূপকল্পের মধ্যে কি বলছে? তাকে আমি চিনি না, এই সেটা কি? যদি তারে নাই চিনব, তাকে তো আমি চিনতে পারবো না। সে কেউ আসছে, নূতন সেই নবপত্রপল্লব পুঞ্জিত নবমুকলিত সেই তরুলতাটি ভাবছে কেউ এসেছে বলেই তার অন্তর থেকে নূতন একটা সৃষ্টি চেতনা জেগেছে, যে সৃষ্টি চেতনা পুষ্পরূপে প্রস্ফুটিত হবে। এই আবেগটি তার মধ্যে এসে উপস্থিত হয়েছে। কারো একটা স্পর্শ যেন সে পাচ্ছে। দক্ষিণা সমীরণ, উষ্ণতা, নব উষ্ণতা, এই যেটা স্পর্শ তার পাচ্ছে, ছোঁয়া তার পাচ্ছে, তাতে মনে হচ্ছে কে এসেছে, তাকে আমি চিনি না। আমরা হয়তো প্রথম দিকে এর অর্থটি খুঁজে বার করে দেবো। বসন্তকাল এসেছে, নূতন পত্রপল্লবে সব আকীর্ণ গাছটির মধ্যে বা লতাটির মধ্যে একটি নূতন কুঁড়ি জেগেছে, সেইখানে একটা স্পর্শানুভূতি অনুভব করছে। এটি এই রূপকল্পে শুধুমাত্র ওই তরুলতাটি নেই, কিন্তু প্রকৃতি এখানে যেমন রয়েছে, তেমনি প্রকৃতির জায়গায় যদি আমি একটি কৈশোরোত্তীর্ণ নববালিকার রূপ যদি আমি ছবি অঙ্কিত করি হৃদয়ে, যদি তার কল্পমূর্তি আঁকি, তার সেই নবযৌবন সমাগমে যে তার আবেগ, যে অনুভূতি তার অন্তরে মর্মরিত হয়, সেই ধ্বনিও কি আমরা শুনতে পাচ্ছি না? তাহলে এটিকে প্রেমের সঙ্গীত বা প্রকৃতির সঙ্গীত কি, কোনটা বলবো? হলো, আমি তাকে চিনতে পারি কি, কিন্তু সে কি আমায় চিনে নেবে? সে কি আমার কুঁড়ির কানে, আমার যে কুঁড়িটা বিকশিত হচ্ছে, কবে কথা গানে গানে পরাণ তাহার নেবে কিনে, কুঁড়িটার প্রাণ কিনে নেবে গান গেয়ে? পূর্বরাগ দিয়ে, পূর্বরাগের ছোঁয়া আপনি ভাবুন, কি অপূর্ব! মাত্র কয়েকটি শব্দরত্নে এখানে উজ্জ্বল হয়ে উঠল, চমক জেগে উঠল। পরাণ তাহার নেবে কিনে, এই নব ফাল্গুনের দিনে, নূতন ফাল্গুনের দিনে তার প্রাণটি কিনে নেবে, মানে সে সম্পূর্ণ আত্মসমর্পণ করবে তার কাছে। আমার কুঁড়ি, নবমুকুলিত তরু ভাবছে যে আমার কুঁড়ি সে কিনে নেবে। নবকিশোরীর অন্তর্গত যে প্রথম স্পর্শানুভূতি, প্রেমের প্রথম স্পর্শানুভূতির কথাও কিন্তু এখানে সঙ্গে সঙ্গে আসে না? এই নব ফাল্গুনের জানি না, নিজে কিন্তু বলতে পারছে না যে জানি না, কি হবে জানি না। সে কি আপন রঙে ফুল রাঙাবে? ওহ, কি অপূর্ব! সে কি আপন রঙে ফুল রাঙাবে? প্রথম কুঁড়িটি ঠিক কি রঙের হয় জানি না, তো তরুও তো জানে না তার মধ্যে কি রং আসবে। রক্তবর্ণ, নীল, সাদা, কি আসবে সেখানে, কোন রঙে? তাহলে ওই যে নূতন যিনি আসছেন, যার স্পর্শ অনুভূত হচ্ছে, সে গান গেয়ে তাকে ভুলিয়ে নিজের রঙে তাকে রাঙিয়ে তুলবে, অর্থাৎ ফুলটিকে প্রস্ফুটিত করবে সেই নূতন ফাল্গুনের দিনে। কে? বসন্তই তো, ওই নবযৌবন সমাগমের সময়কাল, এ তো বসন্ত। তাহলে বসন্ত ঋতুর আগমনে সেই তরুটির
অন্তর্নিহিত যে আবেগ, সেটি প্রকৃতির মধ্যে যেটি লালিত হচ্ছে নির্বাক নিস্পন্দ রূপে, তার কথা বলা হলো। কত গভীরে প্রবেশ করলে, কত অতলান্ত গভীর থেকে হৃদয়ের কথা উন্মোচিত হলে, উদ্ভাসিত হলে, উচ্ছ্বসিত হয়ে উঠলে, ফাল্গুনকে, নব সমাগত বসন্তকে কত নিবিড়ভাবে বুঝলে তবে এই কথাগুলি, এই অনুভূতিগুলি আসে, এবং অনুভূতিগুলি তেমনি শব্দ পুষ্পে বিকশিত হয়ে ওঠে। বসন্ত নিয়ে রবীন্দ্রনাথ তো প্রচুর লেখা লিখেছেন, সে তো সেই কথাগুলো বললে তো এখন আমি মুখর হয়ে উঠব, আর সকলে ধৈর্যও হারাবেন। তো যাই হোক, এবারে পরের স্তবক। ঘোমটা আমার নূতন পাতার হঠাৎ দোলা পাবে কি তার। ঘোমটা, কিসের ঘোমটা? নূতন পাতার ঘোমটা। নূতন পাতার ঘোমটার তলায় নূতন কুড়ির বিকশন। নূতন কাপড়ের নূতন বসনের ঘোমটার তলায় নবকিশোরীর নূতন ওই নবোদ্ভাসিত আনন্দিত শ্রীমুখের হাসির রেখা, নিজেকে আশ্চর্যভাবে দেখার যৌবন সমাগমে উচ্ছ্বসিত হয়ে নিজের মধ্যে অন্য একটা আমিকে খুঁজে পাওয়ার এই যে মর্ম বেদনা আনন্দরূপে তার কাছে এসে উপস্থিত হলো, সেইটি একদিকে দুটো, প্রকৃতি এবং প্রেম। ঘোমটা আমার নূতন পাতার হঠাৎ দোলা পাবে কি তার। সে এসে দুলিয়ে দেবে, ঘোমটা খুলে দেবে। কি লজ্জা! কিন্তু তবুও তো চাইছে সেই মরমিয়া আসুক, ভেঙে যাক তার লজ্জা, তার অন্তরের আবেগ উদ্ভাসিত উন্মুক্ত হয়ে উঠুক, চাইছে। আবার বলছে দেবে, হঠাৎ দোলা দেবে। গোপন কথা, ওই যে যেটা বললাম মর্মের কথা, ভালোবাসি ভালোবাসি এই সুরে জলে স্থলে বাজে বাঁশি। এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাঁশি। ভালোবাসি ভালোবাসি বিশ্ব চরাচরের মধ্যে নব বসন্ত সমাগমে নবকিশোরীর যেমন নূতন প্রেমের উন্মেষ, তেমনি ওই নূতন কুড়িটির মধ্যেও, নূতন তরুটির মধ্যেও নূতন কুড়ি ফোটানোর বাসনা, নিজের অন্তরের আবেগকে প্রস্ফুটিত করার আকাঙ্ক্ষা, সেটি কিন্তু সে লজ্জা বা ব্রীড়ার আবরণে আবরিত করে রেখেছিল দুটি পাতার মধ্যে, পাতার ঘোমটায়। তার আজকে যে মুক্তি, সেই মুক্তিটা একদিকে লজ্জা, অপরদিকে তার ঔৎসুক্য, অপরদিকে তার আনন্দের ঔৎসুক্য। দুটি কেমন মিলিয়ে মিশিয়ে দিলেন রবীন্দ্রনাথ, কি অপূর্ব সুরে বাঁধলেন, অপূর্ব শব্দরাজিতে নিবদ্ধ করলেন, তেমনি রাগে তালে তাকে প্রতিষ্ঠিত করলেন। সেই একটি মাত্র সঙ্গীত, ভেবে অবাক হতে হয়, এইরকম হাজার দুয়েক গান রচনা করে গেলেন রবীন্দ্রনাথ। কি অবলীলায়, কি অপূর্ব দক্ষতায় বিশ্ব সাহিত্যের একদিকে যেমন শ্রেষ্ঠতম গীত কবিতা, এগুলি গীতি কবিতা লিরিক, ঠিক তেমনি বিশ্ব সঙ্গীত, যে বিশ্ব সঙ্গীতের যে বিরাট সমাজ, বিশ্ব সঙ্গীতের যে বিপুল মহাসাগর, অনুরণিত, ধ্বনিত, উচ্ছ্বসিত, আবেগে প্রতিনিয়ত উদ্বেলিত, সেখানে কিভাবে তিনি নবসুর সংযোজিত করছেন, একাধারে সুরে এবং বাণীতে নিবদ্ধ করছেন, তা ভাবলে অবাক হতে হয়। এই গানগুলির কিন্তু কোনো ব্যাখ্যা হয় না, এগুলো শুধু উপলব্ধির। তবে উপলব্ধি করতে হলে এই
গীতি কবিতাগুলি কিন্তু জানা চাই, এবং জানা চাই রবীন্দ্রনাথের অতলস্পর্শী অনুভূতির যে আবেগ, অতলস্পর্শী অনুভূতির যে প্রকাশ, অতলস্পর্শ অনুভূতির যে জন্য যে শব্দচয়ন, সেইগুলি সম্বন্ধে পরিচিত আমাদের হতেই হয়, এবং পরিশেষে আমাদের বিস্মিত হতে হয়। যাই হোক, সে কথা, এই কথা বলতে গিয়ে পরে আরেকটি কথা বলি, রবীন্দ্রসঙ্গীত এবং রবীন্দ্র গীতি কবিতা সম্বন্ধে দুটো কথা আরে বলি। রবীন্দ্র সাধক এবং সমালোচক জগদীশচন্দ্র ভট্টাচার্যের কবি মানসী গ্রন্থে তিনি অনেক কথাই বলেছেন, সঙ্গীত সম্বন্ধেও বলেছেন। সেখানে তিনি বলছেন এক জায়গায়, পাঠক মাত্রই জানেন রবীন্দ্রনাথকে নিয়ে দার্শনিক, তাত্ত্বিক, নান্দনিক এবং আত্মিক বিচার কম হয়নি, অনেক হয়েছে। কবির চিত্ততলের আবেগের স্রোতধারাকে চিনে কবির চিন্তা ও চেতনার আবহকে একটি অনুভূতিময় অথচ যুক্তিনির্ভর ঐক্যসূত্রে গেঁথে ফেলা বড়ই অসম্ভব, দুরূহ, বড়ই দুরূহ, প্রায় অসম্ভব বললেই হোক। প্রাণলোকে বিধৃত জগতের প্রেম এবং আনন্দ হচ্ছে তার ভিত্তি। সমগ্র জগতে যে প্রেম, এটি শুধু জীবজগতে নয়, আমরা সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে পরিব্যাপ্ত। সুরে লয়ে ছন্দে তালে নিত্য তার প্রবহমানতা, এইটিকে রবীন্দ্রনাথ উপলব্ধি করেছেন, কিন্তু যেটি অনন্য সাধারণ ভঙ্গিমায় উপলব্ধি করেননি, অনন্য সাধারণ ভঙ্গিমায় এবং আশ্চর্য সমস্ত শব্দ, বাংলা ভাষা থেকেই তিনি সেই শব্দগুলো চয়ন করেছেন, সেই শব্দের মালা গেঁথে সেগুলো উপহার দিয়েছেন তিনি বাংলার সাহিত্য জগৎকে। ভাবনার বিষয়। বলছেন, আলোকের প্রকাশ থেকে মানব হৃদয়ের মহানব অঙ্গনে ভালোবাসার অমৃতলোকেই তার মুক্ত পাখা বিস্তার করে চলেছে। অর্থাৎ রবীন্দ্রনাথের কাব্যে প্রেম চেতনা, এইটি বলার জন্যে এতক্ষণ ভূমিকাটা করলাম। অর্থাৎ রবীন্দ্রনাথের কাব্যে প্রেম চেতনা, প্রকৃতি চেতনা, সৌন্দর্য চেতনার যে ভিন্ন ভিন্ন স্তরগুলি আছে, সেই সবের মধ্যে অন্তর্লীন থেকে তার জীবন দেবতা হয়ে উঠেছেন এবং রূপান্তরিত হয়েছেন তার সৃষ্টির শেষ পর্বে এসে, প্রথম থেকে শেষ পর্ব পর্যন্ত। এবং এই প্রেম চেতনা, সৌন্দর্য চেতনা, জীবন দেবতা চেতনা, মর্তের মধুরতম আসক্তি ও আকাশের নির্মলতম মুক্তির দ্বন্দ্বহীন সামঞ্জস্য, এবং এই সুচিন্তিতভাবে তিনি প্রকাশ করে গিয়েছেন তার সারা জীবনের সমস্ত সৃষ্টিতে। কবিতায় তো বটেই, কবিতায়, গল্পে, কবিতায়, ছোট গল্পে, উপন্যাসে, নাটকে, গীতি কবিতায়, সর্বত্র তিনি যেভাবে প্রকাশ করে গিয়েছেন, সেইটি যদি জানতে পারি, যদি তার অন্তরে প্রবেশ করতে পারি, তবেই আমরা রবীন্দ্রসঙ্গীতের মর্মস্থলে প্রবেশ করতে পারব। যদি তারে নাই চিনি গো, সে কি আমায় নেবে চিনে। রবীন্দ্রনাথকে যদি চিনতেই না পারি, ওটি আমি অন্য স্থানে উপস্থাপনা করছি, তিনি কি আমাদের চিনে নেবেন? তিনি আমাদের চিনে নিয়েছেন বলেই আমাদের অব্যক্ত, অন্তরের অব্যক্ত কথাগুলিকে তিনি আমাদের কাছে আবার
পুষ্পের মালার মতন আমাদের কাছে দিয়ে গেছেন, এবং সেইগুলি হচ্ছে কিন্তু রবীন্দ্রনাথের বিখ্যাত সমস্ত কবিতাগুলি এবং রবীন্দ্রসঙ্গীতগুলি। আজকে এই পর্যন্তই। পরের দিনে আরও অন্য কোনো কবিতা নিয়ে পড়ে বা সঙ্গীত নিয়ে আলোচনা করব। গানটি আপনারা আরেকবার শুনুন।